সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে এসেছি আমি মাসুদুর রহমান চট্টগ্রামে রাউজানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটি, এই বাড়িটির ইতিহাস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে এবং দেখাবো। এই বাড়িটি সেম উপকূল ধানমন্ডি ৩২-এর ন্যায় নির্মাণ করা। ১৯৭৪ সালে ৩১শে ডিসেম্বর নির্মাণ করেছেন একজন মুক্তিযোদ্ধা এবং একজন ব্যাংকার, মোহাম্মদ রাশিদুল ইসলাম। এই চট্টগ্রামে এবং রাউজানে সবাই এই বিল্ডিংটিকে রাশেদ বিল্ডিং হিসেবে চিনে। এই বিল্ডিংটি নির্মাণ শেষ হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাড়িতে আসার কথা ছিল। ভাইজান, আপনার নামটা? আমার নাম হাজি শামসুল আলম। আপনি কি করেন? আমি ব্যবসা করি। আচ্ছা, এই যে পিছনে আপনার পিছনে যে বাড়িটা, এটা এটা কার বাড়ি? এটা রাজেশ সাহেবের বাড়ি। রাশেদ সাহেব আপনার কি হয়? আমার চাচা। আপনার কেমন চাচা? আমার আপনার বাড়ির আচ্ছা আচ্ছা, পাশাপাশি। তো এই যে আমরা শুনছি যে এখানে এই বাড়িতে বঙ্গবন্ধু আসার কথা ছিল, তো উনি আসতে পারে নাই। ওনার কন্যা বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এবং শেখ সেলিম ওনারা আসছিল। তখন আপনার বয়স কত ছিল এবং আপনারা কি দেখেছিলেন? আমার বয়স 13 বছর হবে। 13 বছর হবে। ওরা আসবে, আমরা খুশি আনন্দিত ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং শেখ সেলিম, ওটা যুবলীগের বর্তমান সাবেক চেয়ারম্যান যে উমর ফারুক সহ আর কি, ওরা আত্মীয় এখানে আসছে আর কি, এখানে ভর্তি হয়েছে, ভাষণ টাষণ দিয়েছে আর কি। আমরা এগুলো দেখছিলাম, দেখতাম। আচ্ছা, তখন আপনার বয়স কত ছিল? 13 বছর। আচ্ছা, যখন আপনারা আসেন তখন কি আপনারা জানতেন যে উনি বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা? এটা হবে বলে আমাদের ধারণা ছিল আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। কি আপনার পুরো নামটা? আমার নাম চেমন আরো। আপনি আমরা তো আপনার আসছি যে রাশেদ বিল্ডিং, রাশেদ সাহেবের সাথে সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। জি, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, অবশ্যই একজন এবং আপনার ব্যাংকারও ছিলেন। তো উনি মুক্তিযোদ্ধা হওয়ার পরেও কেন মুক্তিযোদ্ধা আসলে কেন নাম লেখার নেই, তালিকাভুক্ত হলেন না? তো তালিকাভুক্ত কেন হয়নি অত খেয়াল করে নাই, ছিল একটু গুরুত্ব দেয়নি, একটু হবে। আপনাদের বিয়ে কত সালে হয়েছে? 64-তে, 1964 সালে আমাদের বিয়ে হয়েছে। আপনার ছেলে মেয়ে? আমার 2 মেয়ে, 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। ছেলে মেয়েদের নাম? ছেলের নাম আসাদ মাহমুদ, আর বড় মেয়েটার নাম আবেদা সুলতানা, ছোট মেয়ের নাম সাবরিনা সুলতানা। আচ্ছা, তারা এখন কোথায় থাকে? ছেলে তো এখন আমেরিকা, আর বড় মেয়েটা আমেরিকা, আর ছোটটা ঢাকা থাকে। আচ্ছা, ঠিক আছে, সবাই বিবাহ? হ্যাঁ, নাতি নাতি? আমার বড় মেয়ের হলো 2টা ছেলে, আর ছোট জনের একটা মেয়ে, আর ছেলের একটা মেয়ে। আচ্ছা, এই ছেলে বাংলাদেশে আসে না? আসে, প্রত্যেক বছরে আসে। মেয়ে, বড় মেয়ে? বড় মেয়েও আসছে, এখন আপাতত ঢাকায় আছে আর কি। আচ্ছা, আসছে বাংলাদেশে। ছোট মেয়ে? ছোট মেয়ে তো ঢাকায় থাকে। তাহলে আপনি এখানে একা থাকেন? আমি এখানে একলাই থাকি, বৃদ্ধ বয়সে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আবার রাশেদ সাহেবের কথায় ফিরে যাই। জি জি। সেটা হচ্ছে যে উনি কি আসলে মুক্তিযোদ্ধা ছিলেন? জি জি, অবশ্যই মুক্তিযোদ্ধা ছিলেন। কোন সেক্টরে ছিলেন? প্রথমে হরিণা একটা আছে, হরিণা সেক্টরে যুদ্ধ করছে। পরে ওটা যুদ্ধ করে অফিসিয়াল কাজে চলে গেছে।
যখন উনি মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধ করতে গিয়েছেন, তখন জি। আপনি কোথায় ছিলেন সন্তানাদি নিয়ে? সন্তানাদি এদিকে এদিকে, মানে আজকে এর বাড়িতে, কালকে ওর বাড়িতে, মানে দৌড়ের উপর আর কি। মানে যেখানে যাই সবাই বলে দেয় যে রাশিদ সাহেব, খালেদ সাহেবের ফ্যামিলি আসছে, পিছনে মিলিটারি দৌড়ায়। কারা বলে দেয়? রাজাকাররা, যারা মুক্তিযুদ্ধ চায়নি, আচ্ছা, ওই ধরনের লোকগুলো আর কি। তার মানে আগে থেকেই আপনার পরিবার, আপনার হাজবেন্ড হ্যাঁ, খুব নাম করা ছিল। খুব না আমরা তো একদম এখানকার একদম নাম, মানে ফেমাস মানে লোক আর কি। আমার শ্বশুরও ব্রিটিশ গভর্নমেন্টের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। আমার ভাসুর তো আজাদির এডিটর ছিলেন, আচ্ছা, এমপি ছিলেন। আবার যখন শেখ বঙ্গবন্ধু গভর্নমেন্ট করছে, গভর্নর ছিলেন এখানে চিটাগাং এর। আচ্ছা, আচ্ছা। তা একবারে দেশ স্বাধীন হলো, হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে যা আসলো, এসে তো ব্যাংকে জয়েন করলো, আবার আগের আগের ইয়েতে গেল। তারপর পরিস্থিতি যে অবস্থা সবাই জানে, এত দেখি পিছনে লাগলো মানুষ। আসলে ওইটা রাজনৈতিক একটা ইস্যু ছিল আর কি। ওই যে দমাইতে পারলে আমার ভাসুরকে কমাতে পারবে। আচ্ছা, এ- আমরা আপনার এই অত্র এলাকা আসার সময় শুনলাম, মানে খুব অনেক দূর থেকে, চট্টগ্রাম শহর থেকে যখন শুনতাম রাশিদ বিল্ডিং যাব, রাশিদ হ্যাঁ, বিল্ডিং যাব, এই রাশিদ বিল্ডিংটা আসলে এত ফেমাস হওয়ার কারণটা কি? আসলে তখন এখানে কোনো বাড়িঘর এত ছিল না, আচ্ছা, একদম একটা ইয়ের মধ্যে। আর এই সব ঝুপড়ি ঘর, ছোট ছোট ঘর, কোন বড় বিল্ডিং এ ছিল না। আচ্ছা, আমার হাজবেন্ড আবার খুব শৌখিন লোক, হুম, তো যখন ঘরটা করলো, আমার শাশুড়ির নামে ঘরটার, বাড়িটার নামটা হলো তামান্না। কিন্তু সেটা আবার মানুষ ভুলে গিয়ে এখন রাশেদ বিল্ডিং বানায় বসছে ঘরটা, সেজন্য রাশেদ বিল্ডিং। এই বিল্ডিংটার একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যটা আসলে কি? কেন এইরকম বিল্ডিং তৈরি করে? এইটা হলো যে এটা বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ির আদলে একটা বাড়ি। উনি কি বঙ্গবন্ধু 32 নম্বরে গিয়েছিলেন? হ্যাঁ, উনি তো গেছিলেন। আচ্ছা, ওটার ভালোবাসার উপলক্ষে তো মানে অন্ধভক্ত যাকে বলে, একদম অন্তর্ভুক্ত। অন্ধভক্ত। ওই ইয়েতে এই ঘরটা একদম ভালোবাসার প্রতীক হিসেবে আমার ঘরটা একদম ডিটু ওটি হচ্ছে, সেম বাড়ি। সেম বাড়ি। তার মানে আমরা কি বলতে পারি যে বঙ্গবন্ধু ধানমন্ডি যে 32 নম্বর যে বাড়িটা, তারই আদলের আরেকটা কপি বাড়ি চট্টগ্রাম রাশেদ বিল্ডিং, রাশেদ বিল্ডিং। রাশেদ বিল্ডিং। এটা হলো আসলে বঙ্গবন্ধুকে ওরা অসম্ভব ভালোবাসে, অসম্ভব ভালোবাসতো। আচ্ছা, এখন তো ভালোবাসে বললো না, ভালোবাসতো। মানে আমরা পরিবারে আসছি, আমরা সবাই বঙ্গবন্ধুর অন্ধভক্ত। একটা জিনিস শুনলাম যে বঙ্গবন্ধু এই বাড়িতে আসার কথা ছিল। হ্যাঁ, আসার কথা এটা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের, তাহলে এই বিল্ডিংটা নিয়ে এই যে বাইরে ক্যান্টিলিভারটা দেখলেন না, আচ্ছা, ওইটাতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার কথা ছিল। ওই ময়দার যেই ওই যে মাঠে, বাইরে মাঠের থেকে ওইখানে একটা বোগানভেলিয়ার গাছ আছে, একটা ক্যান্টিলিভার আছে না আচ্ছা, আচ্ছা, উপরে, ওই জায়গাটাই তো ওইভাবে করা হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা, যে শেখ মুজিব এসে বক্তৃতা করবে, সবাই বাইরে দাঁড়াবে ওই যে লনটার মধ্যে। আচ্ছা। তার মানে এই বিল্ডিংটা নির্মাণ করা হয় কত সালে? 74 সালে লাস্টের দিকে। আচ্ছা, 74 সালের লাস্টের দিকে তৈরি করা হয়। আর শেখ মুজিবুর সাহেব মারা যায় 15 আগস্ট। 6 মাস পরে তো মারা গেল, আচ্ছা, মেরে ফেললো। আচ্ছা, আচ্ছা। তার মানে উনি আর এখানে আসতে পারেন? আচ্ছা, উনি আসতে পারেনি, কিন্তু পরবর্তী আমাদের একটা ইয়ে হলো, ওনার 2টা মেয়ে আমার এখানে আসছে। এখানে আসে? বাবা আসতে পারে নাই, কিন্তু মেয়েরা আমার এখানে আসছে। এরা আসলো, এখানে আমার যে ভাগনা আছে, ওনার ফুফাতো বোন, কি সূত্রে আসলো এখানে? ফুফাতো বোন রেখা, আচ্ছা, ওনার বোনের নাম শেখ হাসিনা, বোনের নাম রেখা। আচ্ছা। রেখা হলো আমার ভাগনার জন্য নিয়ে আসছে, বাগ্নির ওয়াইফ? ভাগিনার ভাগিনা আর কি। আমার মানে আপনার ভাগিনী না না, ভাগিনা মানে বোনের ছেলে। আচ্ছা, বোনের ছেলের জন্য ভাগিনার ওয়াইফ। হ্যাঁ, তার রেখা হলো যে ভাগিনার ওয়াইফ, শেখ হাসিনার বোন।
আচ্ছা আচ্ছা ফুফাতো বোন বোধ হয়, খুব সম্ভব ফুফাতো বোন। আচ্ছা আচ্ছা তো এখানে যখন আমার আসছে তখন ওই ওই সুবাদে আমার এখানে আসছে আর কি, আচ্ছা 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 বেড়াইতে আসছে। বেড়াইতে আসছে, ছিল 2 দিন। আচ্ছা, আমরা আশেপাশে একজনের কাছে শুনলাম যে আসলে এখানে শেখ হাসিনা যখন আসলেন, বর্তমান প্রাইম মিনিস্টার যখন আসলেন, তখন এখানে অনেক মানুষ দেখতে আসে এবং আপনাদের ওই হ্যাঁ যেই গ্রাউন্ডে হ্যাঁ শেখ হ্যাঁ। মুজিবুর সাহেব ভাষণ দেওয়ার কথা ছিল, ওই গ্রাউন্ডে একটা ছোট্ট একটা মঞ্চ করা হয় এবং ওই মঞ্চে শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনই কথা বলেন। এটা কতটুকু সত্য? ওই মঞ্চ ঠিক করে নাই, ওই ক্যান্টিলিভারের তলে ওইভাবে করা হয়েছে আর কি, ডাইস করা হয়। ডাইস করা হয়েছে ওই আচ্ছা, ওই কথা। ওইখানে অনেক মানুষ ছিল, তারা অনেক লোকে আসছে না দেখতে, সেটা বঙ্গবন্ধুর মেয়ে আসছে, ওটা দুজন খুবই খুবই একদম ইয়ে হয়েছিল। আমার ভাসুরও ছিল সঙ্গে তখন, আচ্ছা আচ্ছা আচ্ছা। উনিও ছিলেন ওনাদের সঙ্গে। তো এইখানে উনি কতক্ষণ ছিলেন? কি মানে প্রাইম মিনিস্টার, বর্তমান প্রাইম মিনিস্টার? 2 দিন ছিলেন তো। 2 দিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 2 দিন ছিলেন, মানে 2 রাত্র। 2 রাত্র। মানে এখানে খাওয়া দাওয়া করছেন? এখানে খাওয়া দাওয়া, আমার খাওয়ার টেবিলে আপনাদেরকে দেখাবো, উনি কোথায় বসে খাইছে ওটা দেখাবো, আচ্ছা কোথায় ঘুমাইছে ওটা। আচ্ছা, কিছু হবে না, এদিকে এদিকে বাদ দিন। এই জায়গাটায় চেয়ারের মধ্যে শেখ হাসিনা বসে খাওয়া দাওয়া করছে, এইটাতে আমি সেইভাবে রেখেছি। এই দেখেন ছবি, এই দেখুন আমি পিছনে দাঁড়িয়ে রয়েছি খাওয়ার টেবিলে। এই টেবিলটা একজন খুব ঘনিষ্ঠ এবং কাছের মানুষ, রাশেদ, খালেদ, খালেদ এবং 2 ভাইয়ের মধ্যে ছোট ভাই এই বিল্ডিংটা বঙ্গবন্ধুকে খুব পছন্দ করতেন বিদায় ঠিক সেম একই স্টাইলে 32-এর স্টাইলে এরকম আরেকটি বাড়ি করেন, ভালোবাসার প্রতীক হিসেবে এই ভবনটাকে স্মৃতি হিসেবে রেখে যান। আপনারা দেখছেন আমরা সেই সিঁড়িটা, বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়ির যে সিঁড়িতে গাছটা তাকে নির্মমভাবে হত্যা করে, যে সিঁড়িটি, এই যে সেই সিঁড়ি, ঠিক ওই ডিজাইনের সিঁড়িগুলো নির্মাণ করা হয়। দেখতে পাচ্ছেন সিঁড়ির কালার এবং সেম ডিজাইনের ভবনটিকে নির্মাণ করা হয়। দেখতে বোঝা যাবে না এটা আসলে 32 নাম্বার ভবনটি কিনা, আসলে সেম ভবন এটা। আমরা যাচ্ছি শেখ হাসিনা এবং শেখ রেহানা যে রুমে ঘুমিয়েছিলেন বেড়াতে, আমি খুব যত্ন করে রেখেছি এখানে না। আসলে মানুষ চলে যায় কিন্তু স্মৃতিগুলো রেখে স্মৃতি যায়। থেকে যায়। এটা হয়তো দেখেন কতটা ভালোবাসা হলে এখন ঠিক ওইভাবেই আসলে একদম প্রাণের মানুষ, বললাম আসলে ওইভাবে রেখে দিয়েছে। না বললে বোঝানো যাবে না ভাষায়। আমরা হয়তো বলতে পারবো কিনা জানি না, হয়তো প্রাইম মিনিস্টার, বর্তমান প্রাইম মিনিস্টারের এটা কি মনে আছে কিনা। হ্যাঁ, অনেক দিনের ব্যাপার, স্বাভাবিক অনেক দিনের স্বাভাবিক মনে থাকার কথা না, বলে যেতে পারে। আবার যখন খুঁটায় কোনো প্রসঙ্গ আসবে হয়তো মনে পড়েও যেতে পারে। দেখা যাক। আমরা তো এখানে কয় রাত্র ছিলেন আপনি? এখন 2 রাত্র ছিল। 2 রাত্র ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কতটা ভালোবাসলে, এই দেখেন নিচের ফ্লোরটাও কিন্তু সেম 32-এর যে আঙিনা, যে 32-এর ভবনটা যেভাবে ছিল ঠিক ওই স্টাইলে, ওই ফ্যানগুলো দেখেন, লাইট ডিজাইনগুলো আসলে কতটুকু ভালোবাসেন, ঠিক ওইরকম আসবাবপত্র দেখতে পাচ্ছেন সেই আমলের। এবং দরজাগুলো কিন্তু, দরজার চৌকিগুলো, দরজার পার্টগুলো, দরজার জানালার পার্টগুলো ঠিক ওইরকম করেই নির্মাণ করা হয়।
অ্যাকচুয়ালি এটা বিল্ডিংটা আসলে দোতলা, দেখেন একদম সেম ওই স্টাইলে। ভালোবাসার মানুষটাকে কতটুকু ভালোবাসলে এরকম একটা ভবন, এরকম একটি সেম ডিজাইনের আরেকটি ভবন নির্মাণ করে। আমি মনে করি যে আমরা অনেক সময় বঙ্গবন্ধুকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে অনেক মুভি তৈরি করা হয়। হ্যাঁ, তো আমি মনে করি যে আসলে এইখানে এসে তারা শুটিং গুলা করতে পারে পুরনো সেই ভবনটাতে। এটা একটা হলঘরের মতো, সবাই এসে বসবে, গল্প করবে। হ্যাঁ। ওই হিসেবে এই রুমটা এত বড় রাখার কারণটা কি আছে? যে কোনো অকেশন বা কেউ আসবে, থাকবে, কোনো অনুষ্ঠান হবে, আচ্ছা, ওই হিসেব করেই ঘরটা বড় করে দিচ্ছে, হলঘর করে দিচ্ছে। আর নিচে তো সোফা, আপনার ড্রয়িং রুম, হ্যাঁ। ডাইনিং রুম অনেক বড় আছে। তো এটা কি কোনো আলাদা প্রাধান্য দিয়ে কেউ? না, প্রাধান্য ওই যে আসবে এরা, শেখ মুজিব আসবে, আরো আছে না কতজন আসবে, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের জন্য এটা করা। আচ্ছা, আসলে কি যে ভালোবাসতো আপনার চিন্তা করতে, এটা আমি বললে বলতেছি না, হুম, ওটা দেখলেই বোঝা যায়। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি একটা জিনিস, সেটা হলো যে উনি আঙ্কেল তো এখন মারা গেছে, রাশেদ সাহেব। হ্যাঁ, তাহলে আপনিও প্রায় আমি তো বুড়া হয়েছে, 74-75 বয়স হচ্ছে আমার এখন। হুম, তাহলে আর এখন কয়দিন। আপনার চাওয়াটা কি? আমার চাওয়াটা শুধু একটাই জিনিস, আমার আমার স্বামী যে স্বীকৃতিটা পায়নি, কোন সেই স্বীকৃতি স্বীকৃতিটা? মুক্তিযুদ্ধ হিসেবে কোনো স্বীকৃতি পায়নি। আচ্ছা, আচ্ছা, জাতীয় পার্টি সরকারও পেল না, বিএনপি সরকারও পেল, এখন আওয়ামী লীগ সরকারও যদি না পায়, তাহলে তো এর চেয়ে আর দুঃখ আমাদের আর কোথাও রাখার জায়গা নেই। আচ্ছা, আচ্ছা। তাহলে সরকারের কাছে আপনার এখন আবেদন কি? একটাই আবেদন, আমাদের কিচ্ছু চাই না, শুধু আমার স্বামীর স্বীকৃতিটা, মুক্তিযুদ্ধের স্বীকৃতিটা পেলেই আমরা খুশি হয়ে যাব। আমার তো দিন শেষ, 75 বয়স হয়েছে, আর কয় বছর বাঁচবো? আচ্ছা, আচ্ছা, তবু তো অন্তত জেগে যেতে পারবো যে হয়েছে, যে সরকার একটা না একটা কিছু করছে, আচ্ছা, আচ্ছা। এটা ভালোবাসার প্রতিদান হিসেবেও মনে করবো। এটা স্বীকৃতি দিয়ে। স্বীকৃতিটা যে মুক্তিযোদ্ধা, আসলে তো ওরা করেও তো নামটা আসলো না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি, আমার নাম সাবরিনা সুলতানা। আমার বাবা। আমরা 2 বোন 1 ভাই। জি, আমি সবার ছোট। আমার ভাই প্রবাসে আমেরিকায় থাকে। আমার আপাও আমেরিকায় থাকে। আমি এখানে বাংলাদেশে থাকি। না, আমি চাকরি করি না। আপনার ছোটখাটো, এই ধরেন আজকে 2-3 বছর ধরে একটা ছোটখাটো ফার্ম দিয়েছি। বাবা যখন মানে যুদ্ধে ছিল, তখন তো আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে আপনার 85 এ। এখন আমি আমার বাবার মুখ থেকে শুনলাম, তখন শুনেছি, এতটা মনে নেই। তবে আমার মার মুখ থেকে অনেক কিছু শুনলাম। তালিভুক্ত তালিকাভুক্ত কেন হয়নি আসলে অ্যাকচুয়ালি আমি ক্লিয়ারলি জানি না। না করার কারণে পরে আপনার যখন আমার মার মুখ থেকে শুনেছি আপনার 83 তে নাকি আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার উনি এসেছিল আমাদের এখানে, আমাদের রাউজানে। তো উনি আবার আমাদের সম্পর্কে আমার মার আত্মীয় হয়, বুঝছেন? তো এখন আত্মীয় হয়, এখন তখন তো মনে করেন ইয়া ছিল না, আমাদের প্রাইম মিনিস্টার ছিল না। কিন্তু উনি আসার পর, উনি যখন আমাদের এখানে নতুন করে দেশের মধ্যে ইয়া হলো, প্রাইম মিনিস্টার হলো, যখন মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করতে বলল, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি আমার আম্মার থেকে জেনে আমি আমাদের আউজানে এখানে মুক্তিযোদ্ধা অফিস যেখানে আছে ওখানে আমি গিয়েছিলাম। যাওয়ার পরে আমি চেষ্টা করেছি যে তালিকাভুক্ত করতে, কিন্তু ওনারা বলতেছে যে না, এটা তালিকাভুক্ত হবে না।
এখন কেন হবে না, আমি এটা জিজ্ঞেস করলাম যে কেন, কিসের জন্য হবে না বা এখন ওনারা বলছে যে উনি যে যুদ্ধ করেছে ওনার সাথে তো আরো অনেকে ছিল, আপনি ওখান থেকে একজনকে আমাদের কাছে নিয়ে আসেন। এখন আব্বা যে সেক্টরে ছিল সেই সেক্টরে আর কে কে ছিল সেটা তো অ্যাকচুয়ালি আমি জানি না। আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মনে করেন আমার মা বলেন, আমার জ্যাঠা, আমার বাবা, মানে আমরা সবাই মানে আওয়ামী লীগের, আমার বাবা আমার জ্যাঠা তো প্রচুর মানে আওয়ামী লীগ বলতেই, বঙ্গবন্ধু বলতেই অজ্ঞান। আমার মার মুখ থেকে আমি আরো কিছু শুনেছি, সেটা হলো যুদ্ধের সময় নাকি আপনার আম্মা, যখন আমার মারা মানে যেখানে আশ্রয় নিতে যাচ্ছিল যুদ্ধের সময়, তখনই ওখানে বলল যে এখানে খালেদ সাহেবের পরিবার, রাশিদ সাহেবের পরিবার এসেছে, আওয়ামী লীগীরা এসেছে। তখন আপনার সেনাবাহিনীর ওখানে যখন আপনার ইয়ারা ছিল, ওরা কি করতো, আমাদেরকে ধাওয়া করতো, আমাদের নাকি প্রচুর কষ্ট হয়েছে। আর আমার বাবা আমার জ্যাঠা একদম প্রচুর মানে বঙ্গবন্ধু ভক্ত, তো যে কারণে মনে করেন বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটা ওটা ধরে রাখার জন্য ওটার ইয়াতে স্তম্ভ আপনার এই বাড়িটা করেছে, জি রাউজানে করেছে। আর আমি আমার মা থেকে যতটুকু শুনেছি যে আমাদের বঙ্গবন্ধু আসার কথা ছিল এখানে, হ্যাঁ আমাদের এখানে আসার কথা ছিল, আসার পর এখানে আপনার সবাই নিয়ে আসবে, এখানে ভাষণ দিবে, সবাই ইয়া করবে, এই জিনিসটা ছিল। কিন্তু এখন তো হলো, মারা যাওয়ার পর তখন তো মনে করেন আমাদের প্রাইম মিনিস্টার ছিল না, উনিও ছিল না এবং ওনার বোনও ছিল না, দেশের বাইরে ছিল। কিন্তু যখন আপনার দেশে আসলো, তারপরে মনে করেন আমাদের এখানে অ্যাকচুয়ালি মানে আমাদের বঙ্গবন্ধুর, আমরা যে বঙ্গবন্ধুর জন্য পাগল একটা কথা, সেই স্বীকৃতিটা আমার বাবা যে যুদ্ধ করলো, সবকিছু করলো, শুধু স্বীকৃতির জন্য নাম তালিকাভুক্ত হলে আমাদের চলবে। Baby, read the fine